বন্ধুরা, যারা এতদিন বলতেন যে মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামের অধীনে ভারত কোনোদিনই প্রতিরক্ষা উৎপাদনে আত্মনির্ভরশীল হতে পারবে না, এই খবর তাদের কাছে বারুণের মতো। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এর নেতৃত্বে মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম বছরের পর বছর নতুন মাইলফলক অতিক্রম করছে। শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক্সের একটি পোস্টে বলেছেন যে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন 2023-24 সালে আনুমানিক 1.27 লক্ষ কোটি টাকার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম নতুন মাইলফলক অতিক্রম করেছে। 2022-23 সালের অর্থবছরে প্রতিরক্ষা উৎপাদনের মূল্য ছিল 1,08,684 কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের নীতি ও উদ্যোগের সফল বাস্তবায়নের পিছনে প্রতিরক্ষা মন্ত্রক 2023-24 আর্থিক বছরে মূল্যের পরিপ্রেক্ষিতে দেশীয় প্রতিরক্ষা উৎপাদনে সর্বোচ্চ বৃদ্ধি অর্জন করেছে। ভারত 2023-24 সালে প্রতিরক্ষা উৎপাদনের মূল্যে সর্বকালের সর্বোচ্চ উৎপাদন নথিভুক্ত করেছে। 2023-24 সালে 1,26,887 কোটি টাকা, যা আগের আর্থিক বছরের উৎপাদন মূল্যের তুলনায় 16.8% বেশি। সমস্ত ডিফেন্স পাবলিক সেক্টর আন্ডারটেকিংস ডিপিএসইউ, অন্যান্য পিএসইউএস প্রতিরক্ষা আইটেম এবং প্রাইভেট কোম্পানিগুলি থেকে প্রাপ্ত তথ্য অনুসারে দেশে প্রতিরক্ষা উৎপাদনের মূল্য রেকর্ড উচ্চ। প্রতিরক্ষা পাবলিক সেক্টরের উদ্যোগ এবং অন্যান্য পাবলিক সেক্টরের উদ্যোগ প্রতিরক্ষা আইটেম তৈরি করা এবং বেসরকারি শিল্পকে এই কৃতিত্বের জন্য সিং ভারতীয় শিল্পকে অভিনন্দন জানিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রক বলেছে যে 2023-24 সালে মোট উৎপাদনের মূল্য ভব প্রায় 79.2% ডিপিএসইউ, অন্যান্য পিএসইউ এবং 20.8% বেসরকারি খাতের দ্বারা অবদান রাখা হয়েছে। বিগত 5 বছরে 2019-20 সাল থেকে প্রতিরক্ষা উৎপাদনের মূল্য 60%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে। তাছাড়া শুধু প্রতিরক্ষা উৎপাদনে নয়, প্রতিরক্ষা রপ্তানিতেও ভারত 2023-24 অর্থবছরে 21,083 কোটি টাকার রেকর্ড উচ্চ ছুঁয়েছে। গত বছর তা ছিল 15,920 কোটি, যা গত অর্থবছরের তুলনায় 32.5% বৃদ্ধি পেয়েছে।